আটতে আছে ছুটতে ছুটতে সৌদি আরবের ফলাফায় গিয়ে দিই মা রে বাপের টাইম আনতে আছে মুরব্বী। আমি কিছু বেড়া তোরা জ্বালায় বাংলাদেশে তো সৌদি আরব আইয়া পড়লাম, তোরা ফিট ছাড়চ্ছা তোরা ছুটতে ছুটতে সৌদি আরবের বলা মুরব্বী মুরব্বী। হজে গেছিলাম, হজে গেছি পরে দা আমি আমার মতো করে রাস্তাঘাট আনি, আমি তো মনে করছি আমার সিনে গাড়া বাংলাদেশে না হাঁটতাম পারি না, মানুষের সিগনাল লাগে ওই কিতা যে কইসলাম বিলে কবে হেইটা দিয়া ডাক দেয় আমার। তা আমি গেছি সৌদি আরব, আমি তো মনের সুখ বুঝি আমি যাই, আমি মেসফালা দিয়ে আটতে আছি, আপনি তো হয়তো গেছেন মেসফালা তো চিনে নেই, আটতে আছি ছুটতে ছুটতে সৌদি আরবের ফলা পায় গিয়ে দিই মা রে বাপের টাইম আনতে আছে মুরব্বী। আমি কিছু বেড়া তোরা জ্বালায় বাংলাদেশে তো সৌদি আরব আইয়া পড়লাম, তোরা ফিট ছাড়চ্ছা তোরা ছুটতে ছুটতে সৌদি আরবের বলা মুরব্বী মুরব্বী। আমি যে বেড়া কবে কিতা কইসলাম তোরা আমারে তেজপাতা বানাই লইছ, আমিন কন্যা কেন দেখো মহব্বত ভালোবাসা। আমি চিন্তা করছি আমি তো সারা জীবন থাকতাম না, আমি তো একদিন মইরা গিয়া, এই যে মইরা গিয়া আমার যে মানুষ এত মহব্বত করলো সৌদি আরবের শিক্ষা শিক্ষা মানে এই আব্বা আম্মাটা ডাক দিয়া দেখায়, আমার তো কিছু দায়িত্ব সমাজটাতে আছে কিটা করতাম, মাঝে মাঝে খুব পেরেশানি করি। চিন্তা করলাম দাদাই যখন আমার ফিরালি দেয়, দাদারে বললাম দাদা আমার এটা দিয়েন না, আমার বড় ভাই আছে, আমার চাচারা আছে, তা নিয়ম তো আপনাদের সাথে ফিসাব হয় বাহের বড় ফুটে, ফুটে না থাকলে বদনাতি, আমার বড় ভাইও আছে চাচারাও আছে, কেউ এটা না দিয়ে আমারে গেরে দাদা আমারে দইটা সোহের পানি সাইডা দিয়া তো আমি জানি কারে দিয়ে হইব, আমি বুঝ্য হিন্দে তোমারে দিতে আছি আলহামদুলিল্লাহ কইতাম না, আমি বললাম মেনে হইতো না, আমার দিতে হইলে কিছু কাম করন লাগবে কয় কিতা, আমি বলছি কিছু জায়গা জমি দেন। আমি যখন ফাঁস করছি ওই রফিক ভাই জানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি লেখাপড়া করছি, আমি পাশ করার পরে প্রিন্সিপাল হুজুর আমার ঢাকায় নিয়ে কয় তুমি যদি চাকরি করতে চাও এই তামিরুল মিল্লাতের দরজা তোমার জন্য খোলা। আমি বলেছি না, আমি চাকরি করতে চাই না, আমি নিজেই প্রতিষ্ঠান করতে চাই। দাদাই যখন ফিরানো দিতে চাইলো আমি বুঝলাম এই যে সময়টা যায়, দাদারে কইলাম কিছু জমিন দেওয়ান লাগবো, দাদাই দিছে মাত্র বাহের দিনের 9 শতক জমি। কয় শতক রে? 9 শতক। কথা কেন কয় শতক? এরপরে আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম, জমিন কিনা শুরু করলাম, কিনতে 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 জমিন কিনলাম 1800 শতক। কয় শতক? 1800 শতক। ও 1800 শতক জমিন, 18 একর জমিন আমি কিনলাম, কিনা 10টা প্রতিষ্ঠান করছি। কয়টা? 10টা। কথা কয়টা? কয়টা? 10টা। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? মারহাবা। আমার মসজিদটা হুদা মসজিদ না, আমি যখন নিয়ত করলাম মসজিদ করার তখন ইঞ্জিনিয়াররা ঢাকাই আনলাম, আন্না করলাম মসজিদের ডিজাইন করো, হুজুর কি রহ, আমি কই নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মার হাবা কয় না, নিচতলায় কি হাসপাতাল, এটা কেউ মাথা তো আইছে না বাংলাদেশে, এই পর্যন্ত কেউ এই কাম করছে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। আমি চিন্তা করলাম মসজিদ মাদ্রাসার বাংলাদেশে অভাব নাই, কিন্তু আমার দুঃখী মানুষের চিকিৎসার জায়গার বড় অভাব, আমি হাসপাতাল করলাম 21,000 প্লাস স্কোয়ার ফুট আমার ভবন পায়, এটা নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, এক লোকে নামাজ পড়বে 6,000 লোক। কয় হাজার? কথা কেন কয় হাজার? নিচতলায় কি টেহা দিয়া না ফ্রি? খেলোয়াড় ভাই বোধ মনে মনে তো রুগী নিলেও লাভ হইতো না, ডাক্তার তো রুগী নিয়েও ভাই লাভ হইতো না, কারণ এখন রুগী নিলে এবারে আরো টেহা দিয়া লাগবে, কারণ এখানে ফ্রি হাসপাতাল। মার হাবা কর না কেন? আমি যখন যে গেলাম কত লাগবো, 30 কোটি টেহা। কত কোটি? 30 কোটি। আমি তো বেড়া জীবন 1 কোটি টেহা একখান দেখছ না, তবে আরেকবার কান্দ 30 কোটি উত্তীর্ণ দিয়ে যে গেতেছ, হুজুর ডরাইয়ের না, সাহস করে নাই মেলাম। আমি নিয়ত করলাম আমি মুশতাক ফৈজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো বছর 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লাখ টাকা মিলাইছি। কয় লাখ? 25 লাখ। কথা বলা কয় লাখ? 25 লাখ। 25 লাখ টাকা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। গত বছর 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদের ঢালাই হয়েছে।
এই বছর আজ হইল কয় তারিখ? 14। আগামী 19 তারিখ, এই 4-5 দিন পরে আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হবে। আমি যে গেলাম ইঞ্জিনিয়ারে কিটা কিটা লাগে, তো হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগবে ঢালাইও, 40 টন রড লাগবে, 80 লক্ষ টাকা রাজমিস্ত্রি খরচ লাগবে, 50,000 ইটের সুরকি লাগবে, 2600 ঘনফুট ফাত্তর লাগবে সিলেট ফ্যান। আমি গাড়ি কিতা করে দিই, জি হুজুর এটি লাগবো, ছাদরা দিতে হইলে আমি চেষ্টা করিয়া আস্তে আস্তে গুছাইতে আছি। 1500 বস্তা সিমেন্ট লাগবে আমার এই ছাদরা। আমি নিয়ত করছিলাম এই মসজিদটা করার সময় একটা লুক পাইলেও আমার মসজিদের কথাটা আমি কয়াম, কারণ এটা তো আল্লাহর ঘর। আমি নিজে তো 25 লাখ টাকা দিছি। আমি মাহফিলতে গিয়া মসজিদের কাছে নামি, ছাদরার উপরে উঠতে কান দি, আল্লাহ আমি যে শুরু করলাম, আমি যদি মইরা যাই, আমার যত মানুষে চিনে, আবার ফুটাইতে যত মানুষে চিনে না, তো মসজিদটা করবো কারা? এটা গালাগালি করবো, একটা সারা বেড়া লাগাই দিয়ে মরে গেছি না, কি বিপদে পড়লাম। আল্লাহ আমার দূর হায়াত দাও, যেন আমি মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার এতেকাল হয়। আমিন কইতেন না? আমি একটা মনে মনে নিয়ত করছি। আর এটা দূরে কই না কোনক্ষণ, আপনারা যেহেতু কাছে, এটা গোপন কথা কইছি আল্লাহর লোক, এটা কি কই দিতাম তারা রে? হ্যাঁ কইলে তা তো কই এলেন। আমি এইটাও কইছি, আল্লাহ মসজিদরা ওই আসল গোপনে, তুমি যদি মনে করো কয়েক বছর ইমামতি দরকার আছে, তইলে আমার হায়াত দিয়ে ইমামতি করাইও, না করাইলো আপত্তি নাই। আমিন কইতেন না? আমার মসজিদটা আমার স্বপ্ন। ভগিনী বেডি সারাদিন ভিক্ষা করে মসজিদের কাছে গিয়া যাইতে আছে সালটল লইয়া। তো ফলামেন্টে জিজ্ঞাসা, ও এটা কি তাই এখন অফিস সাহেব কিতা করতেছে এটা? কইয়া বড় মসজিদ করতেছে, হাসপাতাল করতে আছে। বেডিটা কত এখন খাড়ি টাড়ি আসেনি, কই কে রে? আনো না। শুধু ফলামেন্ট তার বুঝছে না, খাড়িটা নিচে পরে কয় যে সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলাম, পিস সাহেব এতটা মসজিদ করতেছে, হাসপাতাল করতেছে, আমরা লাগিয়ে দাও সারাদিন ভিক্ষা করে যেডি পাইছি, এটি আরো যে বাইক নিলাম না, মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতেন না? রাইতের 1:30-2টায় আমরা যে নয়নপুর মল্লিকা সিএনজি স্ট্যান্ড, আমরা এই বরদুশিয়া দিয়ে সিএনজিটি দুইটা শশীদল দিয়ে বাড়িয়া গ্যাস নিতে আইয়ে। আইতের সময় আমি অনেক সময় দেখি সিএনজিটা ধান বাক্সটার কাছে টস করে ব্রেক ধরিয়া 10টা টাকা 100টা টাকা ধান বাক্সটা থালাইয়া তারপরে গ্যাসের লেগে যায়। আবার চোখ দিয়া ঝরঝর করে পানি ঝরে। আরে আল্লাহর ঘর মসজিদ, নবীজি কত বড় কথা কইছে রে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ডাক্তার মাওলানা দেলোয়ার হোসেন কয়দিন আগে আমারে ফোন দিছে, দিয়াছে হুজুর বিকাশ নাম্বার কোনটা আপনার? আমি কই কে রে? কয় একবারা এই বিদেশতে 5,000 টাকা পাঠাইছে। আমি কিন্তু টেহারা মসজিদে পাঠাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? এই কয়দিন আগে। ও আপনারা আমার নিজের মানুষও, ঘরের মানুষ, আমি দূরের মানুষ না। আমার লাগে আমি মসজিদ করছি না, আমার লাগে আমি হাসপাতাল করছি না। আপনাদের কথা চিন্তা করে, এই এলাকাবাসীর কথা চিন্তা করে আমি এই কাজ আগাই নিতে আসি, দিন রাত জীবন ফানি করিয়া আমি এটা করতে আসি। এই প্যান্ডেলটার ভিতরে অনেক মানুষ আমার আছেন, আমারে ভালোবাসেন, মহব্বত করেন। সবাই মিলে আমরা যদি কুদ্দুরা শরীর হইতাম পারি, আমার মসজিদের ছাদের কাম না গইব। 1500 বস্তা সিমেন্ট লাগে আমার। আসেননি কেউ একজন যে হুজুর ইনশাল্লাহ আমি 50 বস্তা সিমেন্ট দিয়া দেন, অথবা আমি 100 বস্তা সিমেন্ট দিয়া দেন। হুজুর আমি পারি না, অন্তত 10টা বস্তা সিমেন্ট দেন। হুজুর একবারে পারি না, আমি 2টা টেহা দিয়া আপনার এই বড় মসজিদও শরীর কইলাম, প্রাণ খুলে আমি দোয়া করব, মনোজার করে দোয়া করব। আল্লাহ আপনার এই দান কবুল করে নেবেন ইনশাআল্লাহ। কেউ আছে যে হুজুর ইনশাআল্লাহ আমি 20টা বস্তা সিমেন্ট দেন, অথবা 10টা বস্তা সিমেন্ট? মাশাআল্লাহ। আমাদের আমজাদ ভাই আমার খুব কাছের মানুষ। আমজাদ ভাই এত ধনী মানুষ তো না, আবার একবারে খারাপ। আমজাদ ভাই ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্টের টাকা উনি পাঠাই দেবে, অথবা সিমেন্ট পাঠাই দিল আগের দিন 19 তারিখে ঢালাই হবে শুক্রবারে, আপনি 18 তারিখ একটা অটো দিয়ে পাঠাই দিল, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ যেন আমিন কর না কেন? একটা লোক দয়া করে খালি যাবেন না। একটা 1000 টাকা একজনে দিলে, 100 জনে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। 1000 টাকা কইরা 1000 টাকা আমরা তারা কেউ টাকা মনে করে না। কেউ আসেননি এইরকম যে হুজুর ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব উনি যেহেতু 20 বস্তা সিমেন্ট দিব কইছে, 10,000 টাকা লাগবো, উনি দিয়া দিব। আমিও হুজুর ইনশাল্লাহ 5টা বস্তা সিমেন্ট দিতাম চাই, 1টা বস্তা সিমেন্ট দিতাম চাই। মাশাআল্লাহ। হ্যাঁ কয় বস্তা? 30। ওই গাড়ি দিয়ে নিও, আবার নিলে মাথাত কইয়া বইয়া তাও চাইও 30। মাশাআল্লাহ। কি নাম?
আমার ভাই, ও এটা কিতা করলেন আপনারা দুইজনে? এটা কিতা করলেন? বোয়া বেড়ারে বোয়া, এটা একটা কাম করলে। হ্যাঁ, এটা সুন্দর হয়েছে না তো? থাকতে হালাত না বোন, এটা একটা সুন্দর হইলো। আমরা দোয়া করাম, আমরা দুই বেড়া উঠতে গেলেন গা 60 বস্তু বেড়া, একটা আউট জায়গা খালি সেখান দিয়ে। ফিরোজ মেম্বার সাহেব আমার খুব ভক্ত মানুষ, আমার দরবারের বিশিষ্ট খাদেম ফিরোজ সাহেব, ওনার বাড়ির গাড়ার আমি ওয়াজ করছি রে কাইমপুর, এই ওয়ার্ডের মেম্বার ছিলেন। এই যে দেলোয়ার ফিরোজ মেম্বার সাহেব, উনি দেবেন ক বস্তা? 5 বস্তা। মার্শাল আমার এক ভাই, কি নাম না? হ্যাঁ, আরে কার জামাই কর না খা। ও বুঝছি, আচ্ছা বুঝছি, হ্যাঁ ঠিক আছে, ওকে বসেন। মার্শাল আমরা জামাই, জামাইয়ে 2000 মারহাবা কর না কেন? আমরা আমার বাতি জামাই মার্শাল্লাহ, উনি এই 2000 টাকা দিছে। সুমন সরকার, উনি 500 টাকা দিচ্ছেন। 30 বস্তা সিমেন্ট দিব আমরা ইয়ায় জীবনে, চেয়ারম্যান সাহেব দিব 20 বস্তা। আল্লাহ আমিন কর না কেন? আল্লাহ তুমি কবুল করো। হ্যাঁ, কিনা? রাজবল্লভপুর, কি নাম? সজীবে কয় বস্তা? 20 বস্তা। সজীবে দিব 20 বস্তা। একজন নাম বলতে চায় না, উনি 5 বস্তা সিমেন্ট দেবে মসজিদে। মারহাবা কর না কেন? তোমরা দেলোয়ার ভাইয়ের কাছে দিবা, ডাক্তার দেলোয়ার রেছিনো তোমরা, এই দেলোয়ার ভাইয়ের কাছে দিলে দেলোয়ার ভাই টাকাটা আমার এখানে পৌঁছাই দেবে। এটা খরচ লাগতো না, উনি মোটরসাইকেল টান দিয়ে নিয়ে দিয়েইব ইনশাআল্লাহ। নাকি খরচ লাগবো? না, খরচ লাগতো না। মাশাআল্লাহ, আমরা হুজুরের হ্যাঁ। ও সালাউদ্দিন ভাই, ভাই এই 2টা মিনিট সময় দেন, মসজিদের দিকে চাইয়া একটু মহব্বত করেন, লম্বা সময় না। সালাউদ্দিন ভাই, ওনার আম্মা কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, মায়ের নামে উনি 2,000 টাকা দিছে। আল্লাহ আমার আরেক ভাই, হ্যাঁ, উনি দিচ্ছেন, ছোট ছেলে, উনি দিচ্ছেন 1000 টাকা। ভাই গরিব হইতেন না, মসজিদে দিবেন, আমারে না। আল্লাহ আমারে অনেক দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মুস্তাক ফৈজিরে কারা চিনতো, কোনার 4টা গিয়ে হুডের ফার সানলা ওয়াজ করতাম, মনে আছে নি? হুডের ফার কোনার 4টা গিয়া কুয়াশা টুয়াশা বেউয়া টেউয়া ভিজাইয়া মাফলার টাফলার ফেসাইয়া গিয়ে বাফিং করতাম, শ্বাসগর সোমবার দেউস হুডের ফার। এইটির মধ্যে গিয়া কত ওয়াজ করছি। আর আজ জহর মুস্তাক ফয়েজি কত জায়গা আল্লাহ মারহাবা কর না কেন? দোয়ার লাগিয়া কইতে আছে আগামী 2 তারিখে ইনশাল্লাহ চলে যাবো কোরিয়া, কোরিয়া থেকে আসার পরে সিঙ্গাপুর ইনশাআল্লাহ। আমেরিকাতেও ব্যবস্থা চলতে আছে, দোয়া করেন, আমিন কর না কেন? আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সম্রাট 1000 টাকা দিছে মাশাআল্লাহ। এই যে আরেক ভাই, হ্যাঁ নাম কইতো চায় না, 500, আরেক বেড়ায় 200, এবারায় দিছে 1500, নাম বলার দরকার নাই, 1500। আরেক ভাই দিছে 500, ইনশাআল্লাহ। আপনি আমিন কর। আল্লাহ আল্লাহ আমার ভাই বইয়া বইয়া কাফায়তুল্লাহ ভাইরা আমি খেয়াল টার্গেট করছি, এবারে বইয়া বইয়া কানছে রে, মন দিয়া ওয়াজ শুনছে কাফায়তুল্লাহ ভাই। 1000 টাকা, নাম বলতে চায় না, ছোট্ট একটা ছেলে 1000 টাকা মসজিদের লাগেও, আমার লাগিয়া না। মনে, কি নাম তোমার? সাইফুল ইসলাম, আর আড়াইবাড়ি হুজুর ফিরসা সারোয়ার ভাই আমার বন্ধু। কত কথা আমার লগে কইছে, আমি কত কথা কইছি সারোয়ার ভাইয়ের লগে। সারোয়ার ভাইয়ের ভক্ত, উনি 10 বস্তা সিমেন্ট দেবে, হুজুরের জন্য দোয়া চায়। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। একজনও খালি যাইয়েন না, হ্যাঁ, 100 200 10 20 50 2টা টাকা দাও। বাচ্চারা যারা বুট টুট খাইতে আনছো 2 টাকা দাও, তো ও তো কইতে পারবো আমি মসজিদে 2 টাকা দিছি। আমার ছেলেরা যারা এই বর্ণমালা ফাউন্ডেশনের সদস্যরা আছো, তোমরা একটু ভিতরে যাও, একটু বিসমিল্লাহ বলে ভিতরে ঢুকো। এই যাও, যারা ইউটিউবার আছো তোমরা একটু ভিতরে যাও, দেখো 100 200 10 20 একজনও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ দিব ইনশাআল্লাহ, আল্লাহ দেবে, নিয়া কুলাইতে পারবেন না। ও আচ্ছা, মাশাআল্লাহ। একজনের 300 টাকা দিছে, তার মনে একটা আশা আছে, আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে দেয়। সবাই কোন আমিন। আমার আরেক ভাই, উঠেন না উঠেন না, শেষ। আমার দেলোয়ার ভাই ডাক্তার দেলোয়ার হোসেন, আমার কলজার টুকরা দেলোয়ার ভাই 500 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। খালি মনির, মনিরে মনিরে রে, মহসিন মিয়া দিছে কাইমপুর 500, মনিরে দিছে 200। ভাই শেষ, যারা পারেন দেন, না পারলে নাই।
বর্ণমালার উপদেশটা আমার আদরের লিটন আমার আননের লেগে পাগল হয়ে গেছে, দৌড়াদৌড়ি করছো এই লিটনে। ভাই একটু দোয়াটা করে যান, সবাই মিলে আমরা তওবা করবো এখন। যারা পারেন দেন, আর আমার সাথে সবাই মিলে তওবা করেন। ওয়াসিম 2000 সবাই পড়েন। এই ছেলেরা বসো, এই ছেলেরা বসো, এখন দোয়া হবে, বসো সবাই আমার সাথে পড়েন। আহারে, এই ছেলেটার ছোট বোন এতেকাল করেছে মন্দবাগ বাড়ি, তার আব্বা 505 বস্তা সিমেন্ট দেবে, আরেকজনে 500 টাকা দিচ্ছে। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। যতক্ষণ জায়গা আছে ততক্ষণ বসেন, এরপরে দাঁড়াইয়েন। জায়গা না থাকলে পরে দাঁড়ান। আপনি এখান থেকে সরেন, যান সরেন, ওই দিক দিয়ে গিয়ে বসেন, গিয়ে যান। ঠিক আছে, বসে পড়েন, এদিক দিয়ে বসে পড়েন, তাড়াতাড়ি করেন। আপনিও যান, বসেন, এদিক দিয়ে বসেন, এখানে জায়গা আছে। হ্যাঁ, বসেন, দাঁড়াই থাকবেন কতক্ষণ। যারা দাঁড়াই রয়েছেন সবাই এসে পড়েন, একজন লোকও দাঁড়াই থাকেন না। আন্তরিকতার সাথে মহব্বতের সাথে বসেন। আল্লাহ সুযোগ দিছে, আমরা সুযোগটাকে কাজে লাগাই। আল্লাহ যদি দুপুরের মতো এখন বৃষ্টি দিত, আমরা কি এখানে বসতে পারতাম? সবাই কথা কইয়েন, বসতে পারতাম আমরা সবাই? আপনি কইতেন, সাচ্চু মিয়া কইতেন না? সাচ্চু মিয়া কই ফাইক ফাড়াতে আইসি না কইলেও সারব না। সবাই কথা কইয়েন। হ্যাঁ, মার্শাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমার দেখলেও তো আমার ডর করে, মাহফিলটার মধ্যে তুমি কি ফেস লাগাও আল্লাহ ছাড়া কেউ জানে না। অনকে এই খুজ্জা খাও না, কাম করো, চাকরি করো, আবার কথা শুরু করছে। একবারে চুপ, একটা শব্দ করবে না। তোমার দেখলেই আমি ভয় করে। এখনো কিন্তু সিএনজি ড্রাইভার কন্ট্রাক্টর সাংঘাতিক বিষয়, যেটা মাটি থরবো সেটাও তুল্লা দিব তোমারে। হ্যাঁ, একটা শব্দ করবে না এখানে, খুব সাবধান। তুমি অনেক মাহফিল নষ্ট করছো এই পর্যন্ত, একটা আওয়াজ করবে না এখানে, তোমার আওয়াজের দরকার নাই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে তো আওয়াজ হবে না, আমার লগের তারা কয় না তো করতে আওয়াজ হইতো কখনো। আলহামদুলিল্লাহ মাহফিলও আইলে বইলে লগে বইলে নিষেধ না। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই তো, হ্যাঁ, আমরা ইয়াকো ওই যে মাশাল্লাহ, হ্যাঁ, ইটালি প্রবাসী না? হ্যাঁ, মাশাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আমরা সবাই আনন্দের সাথে কথা শুনবো। হ্যাঁ, আওয়াজ করবো একবারে প্রাণ ভরে উনার মতো। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ।
আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে, কথা বলেন না কেউ, এই আহা কথা বলতেছেন কেন? একটু চুপ করে সবাই একটা পরিবেশ করে দেন। এমনি তো বর্ষাকাল, যাও জায়গাটা একটু ভালো ছিল, শুকনা ছিল, নতুন মাটি ফালানোর কারণে বৃষ্টি কাদা করে দেয় নাই, কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছে। সিএনজি শ্রমিক ব্যবসায়ী মিলে কোথাও মাহফিল করে আবার মসজিদের চিন্তা করে, এটা অত্যন্ত কঠিন বিষয়। তারা যেই কাজটা করেছে একটা ঐতিহাসিক একটা কাজ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। বিশাল একটা উদ্যোগ নিয়েছে, এটা চারটিখানি কথা না। সুতরাং আমরা যারা আছি খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, গভীর খেয়াল করে মনোযোগের সাথে তাকাই থাকবেন আমার দিকে, আর কানগুলো খাড়া করে রাখবেন আমার কথার দিকে। আল্লাহ যেন সবগুলো কথা মন দিয়ে শুনে সেই অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ পাঠানোর পরে দেখলেন যে মানুষগুলা একটু বোকা, একটু নির্ভুল, মন যা চায় তাই করে, তার মালিককে ভুলে গেছে। তখন আল্লাহ মানুষগুলোকে আল্লাহকে মনে করাই দেওয়ার জন্য, আল্লাহর পথে চালানোর জন্য ওটা কি কারেন্ট না? ওইটার থেকে লাইন আনা গেল না, ওই কারেন্টটা থেকে, তো ওইটার থেকে আনতে, ওইটাতে দিলে মাহফিলের দিন কি হইতো? এটা রাস্তার হেফারে ধরে রেলওয়ের করে ওই সাকাম জেনারেটর আনি এখনো দিছে তো, আর কি তো লাগাইছি কিন্তু এটার আওয়াজ দিব না, মাইকের আওয়াজ দিব না? না জেনারেটরে তো কাছে দিছে কেন? আহা, তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ জেনারেটরও ব্যবস্থা করেছে। তো জেনারেটরটা যারা আনছো তোমরা তো একটু বিবেক থাকা দরকার, একটু দূরে ফিট করা দরকার ছিল না? তো কানের কাছে না জেনারেটর দিলে তো লাভ হইল কি? তো এই যে এই সাইডের লোকটি কি মাইকের আওয়াজ শুনবো না জেনারেটরের আওয়াজ শুনবো? হ্যাঁ, এইটা বুদ্ধি হইল না। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তুমি আনছো জেনারেটর, তা আরো কাছে না দিলা না গেলে মাইরে টেবিলটার তলে দিলে কাছে লাগলো, তার লাগলো, কম ভালো আসিল না? বোকা মানুষ কোথায়, কিভাবে সম্ভব বলেন? ঠিক আছে, হ্যাঁ আমরা একটু ওই পার্শ্বে যারা আছে মনে করেন জেনারেটর নাই, মাহফিলও আছেন,
জেনারেটারের দরকার নাই, এটা নাই মনে করে আপনারা শুনতে থাকেন ইনশাআল্লাহ। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা মানুষেরা বোকা, আমরা মালিক ভুলে যাই। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কথা যখন আমরা ভুলে গেলাম ১৫০০ বছর আগে, কোনভাবে চলতে হবে, কি করা লাগবে, কি করা যাবে না, সব আমরা ভুলে গেলাম। ভুলে যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা চিন্তা করলেন এই মানুষগুলোকে পথের দিশা দেবেন, মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন, গোমরা থেকে হেদায়েতে নিয়ে আসবেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন। এরই ক্রমধারায় নবীদের বংশ পরম্পরায় যিনি আমাদের নবী, তিনি আখিরি নবী, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল-লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি ১৫০০ বছর আগে তিনি দুনিয়াতে তাশরীফ আনলেন। তিনি আসার পরে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসলেন। মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। নবীজি 23 বছরের নবুয়তের জিন্দেগিতে কষ্ট করে এই মানুষগুলোকে বানাই দিলেন ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষে। বলেন সুবহানাল্লাহ। 23 বছর লাগাইয়া তিনি খুব কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলে, নির্যাতন সহ্য করে, টিটকারি মস্কারাকে উপেক্ষা করে, দেশ ছেড়ে মানুষগুলোকে যুদ্ধ করে, এই মানুষ অন্যায়কে প্রতিহত করে, বাতিলকে ধ্বংস করে, তিনি হক কায়েম করে একদল সোনার মানুষ তিনি তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা চিকন কথা, মোবাইলটা ভাই বন্ধ করেন তো। আপনি কেউ ওয়াজ শুনতেছেন না তো, এটা বন্ধ করে রাখেন। কেউ মোবাইল ধরে রাখেন না, খুব গভীর খেয়াল করে কথা শুনেন। লোক আমরা কম হইতে পারি, কিন্তু এখানে যে মানুষটি আছেন এটি সবগুলো বাছাই করা মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। বেরিয়েতে দেখবেন ধান সিদ্ধ করার আগে, বেরিয়েতে যখন ধান সিদ্ধ করে এই চেয়ারটা একটু ঘুরাই দেন। আপনি আমার দিকে তাকাই থাকবেন, অন্যদিকে চাইবেন না। চেয়ারটা কোন ইচ্ছে করে দেন, এই উনি যেন আমার দেখে, এইদিকে ঘুরান। এবার বল, আপনি আমার দিকে চাই থাকবেন, সাইডও ফেল চাইয়েন না। সবাই কোন আমিন। আমি যখন আপনার দিকে চাই আমি যেন দেখি আপনি এই তো অহন চাই রয়েছেন। আবার কি কইছি বুঝেন নাই? শুধু আমার দিকে চাইয়া থাকবেন। সবাই কোন আমিন। আমি যখনই তাকাবো যেন দেখি আমার দিকে তাকাই রয়েছেন, অন্যদিকে তাকানো যাবে না। লোকজন আসতেছে, আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছেন একটু চেষ্টা করেন তাদেরকে কোনো বসা টসার ব্যবস্থা করা যায় কি না, একটু চেষ্টা করেন। পারলে কিছু চেয়ার, পাশে যদি কোনো ডেকোরেটর থাকে, যাও 2-3 হাজার টাকা যাও, তারপরও মাহফিলটা সুন্দর হোক, কিছু চেয়ার দেওয়া যায় কিনা এই সাইডে দিয়ে দেখেন, চেষ্টা করেন। এবং তার সামনে যারা আছে এরপরের তারা এলে তো আর আমারে দেখবে না, একটু সুযোগ করে দেন, পরিবেশ করে দেন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি আইসা এই অসভ্য মানুষটিগুলাকে সভ্য বানাইলেন। মাত্র সময় পাইছে 23 বছর। কয় বছর? সবাই কথা কয় না, কয় বছর? 23 বছর। মাত্র 23 বছর টাইম পাইছে। একজন লোক নিজে ভালো হওয়া সহজ, কিন্তু সবাইরে ভালো বানানো এটা কঠিন। ঠিক কিনা কন? আপনি নিজে ভালো হয়ে যাবেন। গার্য যদি যখন নিয়ত করেন যে নাগাইশের হুজুরের, ফিরসাব হুজুরের মাহফিলও যখন আইছি, আমি ইনশাল্লাহ আজকে থেকে নামাজ আর ছাড়ব না, মিথ্যা কথা বলবো না,
তারপরে চুরি চুগুলখুরি গিবত করব না, তারপরে এই দোকান বাকি খাইয়া ঘোরাবো না, তারপরে মানুষের উপর অত্যাচার নির্যাতন করব না, তারপরে এই গিবত যারে কয় মানুষের অত্যাচার করা, হক নষ্ট করা, এইগুলো আমরা করব না। এটা যদি আপনি নিয়ত করেন তাহলে আপনি ভালো হয়ে যাওয়া একবারে সহজ, ভালো হয়ে যাওয়া একবারে সহজ। কিন্তু আপনি যদি মনে করেন পুরা আখাওড়ারে আমি বালা বানাই, এটা কিন্তু যেমন তেমন কথা না, ঠিক কিনা কন? তাইলে নবীজির মূল কৃতিত্ব রইল এই জায়গায়, নবীজির মূল এই মুআজ্জাজা হলো এই জায়গায়, তিনি তো ভালো মানুষ ছিলেনই। কেমন ভালো মানুষ? যেই মানুষ এই নবীজির আগেও আসে নাই, পরেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নাই। এই উনি তো ভালো ছিলেন। ওনারে যারা কাফের বেদিন, যারা ওনার ইসলাম মানছে না, তারাও কইছে মানুষটা বালা। সুবহানাল্লাহ কইতেন না? তারাও কইছে এই আবু জেহেলের মতো মানুষ, বাটফারের হেডকোয়ার্টার, তে হইল শয়তানের দুষ্টের শিরোমণি, ইসলামের চরম পরম দুশ্মন, আবু জেহেলি পর্যন্ত আইয়া নবীজির কাছে টাকা পয়সা আমানত রাখতো। তো মাইনসে জিগাইতো, ও তুমি যে এবার আর বিরোধিতা করো, এবার আরে দেখতে পারো না, গালাগালি করো, মারতা ধরো, মানুষ লইয়া সমিতি করো, তো এবারের কাছে তুমি টেহারো কেমন? এটা তো মিলে না। কয় ভাই, যা করি এটা তো এক কারণে করি, কিন্তু খেয়াল করে দেখছি ওনার আমানতদারি, এরপরে যেই টেহার নুটটা রাহি এই টাকাটায় পাওয়া যায়, উনি আমানতের খেয়ানত করে না, আত্মীয়তার সম্পর্ক করে না, উনি সিটারি বাটফারি নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটাকে আমরা আখাউড়ার তারা কইছে না মক্কার তারা কইছে? মক্কার মুসলমানরা কইছে না কাফেররা কইছে? কাফেররা পর্যন্ত এই কথা কন লাগছে। চিন্তা করছেন নি? নবীটা আমরা প্রশংসা করে হেতারা কাফেরেরা। আর আজকে এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে নবীরে লইয়া যখন কথা হয়, নবীর চরিত্র নিয়ে যখন কথা বলতে চায় একদর কুলাঙ্গার, তখন অনেক মুসলমান আছে তাদের মুখে দিয়ে শব্দ বার হয় না। আমরা বলেছি টাকা কেড়ে নাও, চুপ মেরে যাব, সন্তান মরে গেছে, এইটাও আমরা মেনে নেই, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন নিয়ে কথা বলবা, এটা কখনো মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? তারা এখান থেকে বোধহয় সরাই দিতে হবে। সে সাংঘাতিক বিরক্ত। আমি তো প্রথমেই বলছিলাম, তোমারে বলছি দাঁড়াইতে। এখন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? তিনি কি শুধু মানুষের নবী? তিনি যত জায়গায়, খুব খেয়াল করেন, শিকন কথা, খুব মনোযোগ, গভীর খেয়াল, যত জায়গায় আমার আল্লাহ রব। আমরা 5 ওয়াক্ত নামাজে, সকল নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া লাগে, লাগে না? কি লাগে না? এই সূরা ফাতিহার ভিতরে প্রথম যে লাইনটা, প্রথম যে আয়াতটা, আমরা কি পড়ি? আলহামদুলিল্লাহি রাব্বিল। সবাই পড়েন। আচ্ছা, এই যে আমরা কি বললাম, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের জন্য রব। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, এখন আপনারা যদি আমারে জিজ্ঞেস করেন যে হুজুর রব কারে কয়, এটা এক শব্দে এটার অর্থ বলা যাবে না। যদি বলেন খালেক কারে কয়, আমি বলবো সৃষ্টিকর্তা। যদি বলেন মালেক কারে কয়, আমি বলবো রাজা। যদি কোন রাজ্জাক কারে কয়, আমি বলবো রিজিক দাতা। আপনি যদি কোন হাইয়ুল কাইয়ুম, অর্থ কি? আমি বলবো চিরঞ্জীব, চিরস্থায়ী। কিন্তু আপনি যদি আমারে জিজ্ঞান যে হুজুর রব অর্থ কিতা, এটা এক লাইনে কোন যেত না, মিনিমাম 5টা লাইন লাগবে এটা বুঝাইতে হইলে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা? কয়টা? আচ্ছা, এবার একটা একটা লাইন কয়, আপনার দেখেন মিলেনি। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা কারা? বুঝে ওয়া শূন্য লইয়া যা বুঝ লইয়া বাজ যাইবেন।
সামনের বছর যেন আমার দাওয়াত দেওয়ার না লাগে, আপনারা একজনে ওয়াজ করে নেবেন। সকল বছর হুজুর সেটা লাভ কি? এই 1 নম্বরে বান্দাকে আমার কথা কেনা, বান্দা কারা? বান্দার যা দরকার, মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা 1 নম্বরে লাইন গেল বান্দার যা দরকার। 2 নম্বর হইল দরকারি জিনিসটা দরকারের সময় প্রয়োজন মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আরো জুড়ে কোন সুবহানাল্লাহ। আপনি কি 4টিখানি কথা মনে করছে? আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? তাহলে বান্দার যা দরকার, দরকারি কি দরকার এটা আপনি জানেন না। আপনি খালি টেহা টেহা করেন। আপনি যদি জিগা কিতেও লাগবো কয়টা টেহা হইলে ভালো আছিল। মানুষ হইলে এত না দানেন না দান। মনে করেন এই যে আমরা ইটালিতে আইসি এবার কো তো আপনি এত ফিসা পড়ছেন কিনতে, এই যে এবারে যদি 1 কোটি টেহা লই আইয়ে মনে করেন, আইয়া সেটা যদি আখাওড়া বাইপাস 4 রাস্তার মাঝখানে খেরুইয়া কয় ও আমি 1 কোটি টেহা আনছিলাম, এটা কারে দিতাম, ফইলা যেবারায় শুনবো হেবারায় কবে আমি থাকতে মানুষ বিচারেন কিনতেন, এটা কইবা হেবারায়। আচ্ছা দিছে এবারে মনে করছে যাও এবারে আপনি একটু পিছিয়ে যাবেন, হেবারে একটু দাম গই দেন। হ্যাঁ, তো এবারায় যখন 1 কোটি টেহা দিয়া সারছে হেবারে, এরপরে এবারায় কয় খেয়াল করেন কইলাম 1 কোটি নেউন্যা বেড়ারে জিগায় ভাই আপনার যদি 1 কোটি টেহা দিলাম আরো 10,000 টেহা আছিল, এইটাও কেউ দিলাম হইল, কারে দিতাম, আবার কেউ বিচারেন কিতে। কিরকম নাদান মানুষ দেখছেন নি? 1 কোটি টেহা পাওনের পরে এবার জিগাইছে আরো 10,000 আছিল কারে দিতাম, হেতে কয় আর বিচারেন কিতে। আমারে তো মাশাআল্লাহ সুইটটা সেটা আলে আওলা দেখেন। হ্যাঁ, এটা 10,000ও তাল লাগবো। এই জন্য আমি অনেক মাহফিলে বলছি আমরা মানুষের খাসিয়ত হয়ে গেছে কুত্তার মতো, কুকুরের মতো। এই ছেলে আজ কি শুরু করছো তুমি মাহফিলের ভিতরে? 2 মিনিট কথা কইতাম পারি না, একজনে একটা শুরু করো। তুমি মোবাইল ধরছো কেন এখন? খুব খেয়াল, আপনি বলছি না মোবাইল বন্ধ রাখতে, আবার ধরে বইয়া রইছে। বন্ধ করেন, এটা পকেটে ঢুকান। এটা কি কথা বুঝে না নাকি? তো বন্ধ করে এগুলা। মাশাআল্লাহ কারেন্ট বোধহয় আসছে, আলহামদুলিল্লাহ বলেন।